বেসরকারি হাসপাতাল নয়, সরকারি গ্রামীণ হাসপাতালে ডেলিভারির বার্তা দিতে স্বাস্থ্য আধিকারিক নিজের স্ত্রীর ডেলিভারি করালেন। ধার দেনা করে হলেও অনেক গর্ভবতী মহিলা ডেলিভারির সময় সিজার করাচ্ছেন। সিজার হওয়া মহিলাদের ক্ষেত্রে পরবর্তী সময় বেশ কিছু সমস্যা দেখা দেয়। সিজার করার সময় ব্যবহার করা ইঞ্জেকশনের এফেক্ট থেকে যায় বেশ কয়েক বছর। অথচ একটা সময় সাধারণ চিকিৎসা কেন্দ্রে অথবা বাড়িতে সাধারণ নিয়মে সন্তান প্রসব করানো হতো। সেখানেও সুস্থ থাকতো সদ্যজাত সন্তান ও তার মা। ধীরে ধীরে গ্রামীণ হাসপাতালে সন্তান প্রসবের নির্ভরতা যেন কমে গিয়েছে। অনেকে পয়সা খরচ করে ছুটছেন দূরের কোনো বড় হাসপাতালে, অথবা ধার দেনা করে হলেও বেসরকারি হাসপাতালের উপর নির্ভরশীলতা অনেকটাই বেড়ে গিয়েছে। সাধারণ গ্রামীণ হাসপাতালেও যে সুস্থ সন্তান প্রসব করানো যায় তার দৃষ্টান্ত স্থাপন করলেন উত্তর ২৪ পরগনার হাবড়া ১ নম্বর ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মিটন বিশ্বাস। অন্যান্য গর্ভবতী মায়েদের গ্রামীণ হাসপাতালে সুস্থ সন্তান প্রসব করানোর বার্তা দিতে নিজের স্ত্রীর নর্মাল ডেলিভারি করান মচলন্দপুর গ্রামীণ হাসপাতালে। সম্প্রতি এই ঘটনা সাড়া ফেলে দিয়েছে এলাকায়। সরকারি চাকরি হলেও ওই ডাক্তার বেসরকারি কোনো হাসপাতালের উপর নির্ভর না করে নিজে কর্মরত থাকা গ্রামীণ সরকারি হাসপাতালে স্ত্রীর ডেলিভারি করালেন। ডেলিভারির পর মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছে। ডাক্তারবাবু চান গর্ভবতী মায়েরা গ্রামীণ হাসপাতালে এসে যেন সাধারণ ডেলিভারি করান। ডাক্তার মিটন বিশ্বাস বিএমওএইচ, তিনি এক দৃষ্টান্ত স্থাপন করলেন এবং অবশ্যই এক্ষেত্রে বলতে হবে তার স্ত্রীর কথা, যিনি তার স্বামীর কথা মতন এবং তার স্বামীর পরামর্শে সরকারি হাসপাতালে সন্তান প্রসব করান। এবং সরকারি হাসপাতালে যে সুস্থ একটা পরিষেবা দেওয়া হয় এবং এখানে সাধারণভাবে মানে যেটাকে বলা হয় নর্মাল ডেলিভারি, তাতেও যে সুস্থ বাচ্চার জন্ম দেওয়া যায় তার একটা দৃষ্টান্ত স্থাপন করলেন ওই মহিলা। বিএমওএইচ মিটন বিশ্বাস, ডাক্তার মিটন বিশ্বাস কি বলছেন এ বিষয়ে শোনাবো। অ্যাকচুয়ালি সবাইকে বলতে চাই, আমি একটা বার্তা দিতে চাই যে ন্যাচারালি আমরা কি করি, যাদের টাকা পয়সা আছে আমরা নার্সিংহোমে গিয়ে সিজার করে দিই, এবং আমি এটাকে সিজারের পক্ষপাতী নই এবং আমি চাই সাধারণ মানুষ তারা নর্মাল ডেলিভারি করাক। এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যতগুলো আছে সেখানে খুব সুন্দর ব্যবস্থা আছে এবং ডক্টর নার্স অ্যাভেলেবেল আছে এবং তারা যথেষ্ট এই ব্যাপারে ট্রেন্ড রয়েছে। অতএব সবাই নর্মাল ডেলিভারি তার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে করাক, সেটা বার্তা দেওয়ার জন্যই মেনলি আমি এটা করেছি। আমার নিজের ওয়াইফকে আমার মেডিকেলে অনেক কিছু থাকা সত্ত্বেও এখানে করিয়েছি, যাতে সবাই তার নিয়ারেস্ট যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেখানে নর্মাল ডেলিভারি করাক। স্যার, বাচ্চা এবং বাচ্চার মা কেমন আছে? দুজনেই খুব ভালো আছে, খুব ভালো আছে। স্যার, এটা সত্যি তো একটা মানে খুব ভালো বার্তা যে আমাদের কাছে সরকারি এত ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও আমরা প্রাইভেট নার্সিংহোম বা হসপিটালে দৌড়াই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলতে চান? দেখুন, নার্সিংহোমের ক্ষেত্রে কি হয়, আপনি গেলে 99% সিজার করে দিচ্ছে। আমি নিজেও দেখেছি যে বিভিন্ন রকম সমস্যা দেখিয়ে নার্সিংহোমগুলো সিজার করে স্যার, টাকারও একটা ম্যাটার থাকে, অনেক বড় বিল করে দেয়। হ্যাঁ, সেটা টাকারও একটা ব্যাপার তো থাকেই। তাছাড়া সবাই এখন দেখেছি যে সিজার করার পক্ষপাতী, কিন্তু তারা এইটুক জানে না যে সিজার মানে একটা অপারেশন করা হচ্ছে, একটা মানুষকে একটা হাই রিস্ক জোনে ফেলে দেওয়া হচ্ছে। তাহলে আমরা নর্মাল ডেলিভারি করলে সেই হাই রিস্ক জোন থেকে বাঁচতে পারি। এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোকে ডেলিভারি বাড়ালে যেটা সুবিধা, আমাদের যে মেডিকেল কলেজ, ডিস্ট্রিক্ট হসপিটাল, এখানে লোডটা কমে যাবে। সেই ক্ষেত্রে সবাই পার্শ্ববর্তী নিয়ারেস্ট হসপিটাল আছে সেখানে করানো উচিত আমি মনে করি। এবং আমি বিএমওএইচ কাম সুপারিনটেন্ডেন্ট হতে আমি যদি এখানে করাতে পারি, সাধারণ মানুষ আশা করি তারাও ভরসা পাবে। সেটা আমার একটা মেসেজ, সেটা দেওয়ার উদ্দেশ্যেই আমি এখানে করিয়েছি। বাংলায় একটা প্রবাদ আছে না, আপনি আচরি ধর্ম পরেরে শেখাও। মানে যখন এই বিএমওএইচ স্বাস্থ্য সংক্রান্ত কোনো বার্তা দেন,
গ্রামে গ্রামে গিয়ে বা সাধারণ মানুষকে যখন এই বার্তাটা দেন যে হাসপাতালে আসুন, সরকারি হাসপাতালে সমস্ত পরিষেবা খুব ভালোভাবে দেওয়া হয়, তো সেটা যখন তিনি নিজের ঘরে মানে নিজের স্ত্রীকে দিয়েই সেটাকে দেখালেন বা প্রমাণ করলেন, তাতে করে তার প্রতি বিশ্বাস মানুষের অনেক বেশি বেড়ে গেল। গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো ও ব্লক স্বাস্থ্য আধিকারিকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা পূর্ণেন্দু শেখর বিশ্বাস তিনি কি বলছেন এ বিষয়ে শোনাবো। আমি খবরটা শুনলাম এবং খবরটা শুনে আমার সত্যি খুব ভালো লাগছে যে আমাদের ডাক্তারবাবু মিটন বিশ্বাস, যিনি আমাদের এই রুরাল হসপিটালের বিএমওএইচ এবং সুপার, তো উনি ইচ্ছে করলে যে কোনো নার্সিং হোম বা প্রাইভেট হসপিটালে ওনার স্ত্রীর ডেলিভারি করাতেই পারতেন। তো সেটা না করে উনি এখানেই করিয়েছেন এই সরকারি হাসপাতালে, এটা প্রমাণ করার জন্য যে সরকারি হাসপাতালেও খুব সুন্দর চিকিৎসা ব্যবস্থা আছে। আমরা অনেকেই ভয় পাই যে সরকারি জায়গাতে কেমন চিকিৎসা ব্যবস্থা হবে কি না, তো সে যে আমাদের সেই ধারণাটা যে ভুল, সেটা উনি প্রমাণ করে দিলেন এবং নিজের স্ত্রীর ডেলিভারিও উনি এখানেই করালেন। আর এটা প্রথম নয়, এটা ওনার দ্বিতীয় সন্তান। ওনার প্রথম সন্তান কন্যা, যার বয়স আনুমানিক 4.5 বছর। তার ক্ষেত্রেও সরকারি হাসপাতালে উনি ডেলিভারি করিয়েছিলেন এবং নর্মাল ডেলিভারি, সিজার করাননি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার সত্যি খুব ভালো লাগছে যে আমাদের সরকারি চিকিৎসা ব্যবস্থা যে ভালো এবং সেখানে আমরা নির্দ্বিধায় যেতে পারি, এই দৃষ্টান্তটা ডাক্তারবাবু স্থাপন করলেন। আমি অনেক ধন্যবাদ জানাই ডাক্তারবাবুকে। এবং আমি কালকে খবর পাওয়ার পরে গিয়েছিলাম দেখা করতে এবং গিয়ে দেখলাম বাচ্চা এবং মা দুজনেই খুব সুস্থ আছে এবং কোনো রকম কোনো কমপ্লিকেশন তৈরি হয়নি। তো যার জন্য আমি ডাক্তারবাবুকে সত্যিই বলবো যে আপনি আমাদের মতো সাধারণ মানুষের সামনে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন যে সরকারি জায়গাতেও ভালো চিকিৎসা পাওয়া যায়। সদ্যজাত এবং মায়ের ছবি আপনারা দেখছেন, দুজনেই সুস্থ রয়েছেন। সরকারি হাসপাতালেও যে এই ডেলিভারি, নর্মাল ডেলিভারি খুব সুন্দরভাবে করা যায়, সেই বার্তা দেওয়ার জন্যই কিন্তু ডক্টর মিটন বিশ্বাস এই উদ্যোগ নিয়েছেন। তিনি নিজের স্ত্রীকে চাইলে প্রাইভেট কোনো হসপিটালে সেখানে কারি কারি টাকা খরচ করে তিনি তার ডেলিভারি করাতেই পারতেন, কিন্তু তিনি সেটা না করে মানুষের মনে যাতে সরকারি হাসপাতালের প্রতি একটা বিশ্বাস জন্মায়, সেইটার জন্যই তিনি কিন্তু এই উদ্যোগ নিয়েছেন। কারণ তিনি একজন নিজে সরকারি কর্মচারী, বিএমওএইচ এবং সুপারিনটেন্ডেন্টও হাসপাতালের, সেই কারণে তার এই উদ্যোগ, যেটাকে সাধুবাদ জানাতেই হয়। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।